আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির মাংস। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। মুরগি মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি এই রেসিপিটা দেখাবো। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম চুলায়, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1.5 কাপের মতো। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এক চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো। চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা দিতে, গোলমরিচের গুঁড়া দিলে মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে। এরকম তেল উঠে আসলে মাংসটাকে দিয়ে দিব। এখন এর মধ্যে দিব এলাচি, দারুচিনি আর তেজপাতা। দেখে কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা আলু। এখানে আমি কিছুটা গোল গোল করে আলু ধুয়ে কেটে রেখেছি, এটা দিয়ে দিব। এই মাংসটা যতক্ষণ কষাবেন তরকারির ঝোলটা ততটাই লাল হবে আর সুন্দর হবে। এবার আলু সহ কিছুক্ষণ কষিয়ে নিব।
ঝোলটা অনেকটা লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি 2টা মুরগির মধ্যে 3 কাপ পানি দিলাম। এখন চালটা হাই করে দিয়ে চুলা মাংসগুলো সিদ্ধ করে নেব। মাংস এবং আলু সিদ্ধ হলে এটা নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়া, 1 চামচের মতো। আর দিব এখন দিয়ে দিব 7-8টা আস্ত কাঁচামরিচ। আর দিব সামান্য জিরার গুঁড়া। আর 10 মিনিট চুলায় রাখবো, তারপর 10 মিনিট পর ফিরে আসবো। বাস আমার তরকারি রেডি। এখন আমি চুলাটা অফ করে দেবো। আর 10 মিনিট চুলায় রাখবো, তারপর তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘরোয়া উপকরণে অত্যন্ত সহজেই আমি তরকারিটা তৈরি করি।